সাকিব আল হাসানের প্রাক্তনের কাছে এবার চলে গেল আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কি বুঝেন নাই? দাঁড়ান আমি বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশে এক ইতিহাস তৈরি করে আইপিএলে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে আমাদের ফিস, যাকে এবার 9,20,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, যেই দলে এর আগে খেলছেন আমাদের দেশের অলরাউন্ডার পোস্টার বয় সাকিব আল হাসান, দ্য ক্যাপ্টেন, মাশরাফি ও লিটন দাসরা। তবে এবার সবার মূল্যের চেয়ে বেশি মূল্য পেয়ে রেকর্ড গড়ল আমাদের মুস্তাফিজ। যদিও এর আগের আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালসের কাছে 6 কোটি টাকায় বিক্রি হয়ে সবার রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এবার তিনি নিজের রেকর্ডটাও ভেঙে দিয়ে বাঙালিদের ক্লাব কলকাতার হয়ে গেলেন। কলকাতা নাইট রাইডার্স মানে ওপার বাংলা ও এপার বাংলা ক্রিকেট ফ্যানদের আবেগের জায়গা। কলকাতা নাইট রাইডার্স মানে আমাদের ছোটবেলার পছন্দের হিরো শাহরুখ খানের দল। তবে কলকাতা নাইট রাইডার্সের যে বাংলাদেশের প্লেয়ার কেনার পুরনো ঐতিহ্য আছে, সেটা আবার প্রমাণ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে। কলকাতা শুধু 9,20,00,000 দিয়ে মুস্তাফিজকে কিনে নাই, সাথে কোটি কোটি বাঙালি ক্রিকেট ফ্যান বেজ কিনে নিয়েছে। কিনেছে তাদের ফেসবুক ইনস্টাগ্রামের রিচ। কারণ বাঙালিরা এখন কোনো দল বুঝে না, মুস্তাফিজ যে দলে খেলবে সেটাই তারা তাদের নিজেদের মনে করবে। কিন্তু ফিসকে না নামাইলে কমেন্টে গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হবে। তবে 18 কোটি রুপি মূল্য দিয়ে কলকাতা নাইট রাইডার্স আবার দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার ইয়াংস্টার পাথিরানাকে। মুস্তাফিজকে যদি কোনোভাবে আরো আগে নিলামে তোলা হতো, তাহলে আমার বিশ্বাস তিনি আরো অনেক বেশি দামে বিক্রি হতেন। কেননা তিনি তো এবছর টি-20 ক্রিকেটে জাস্ট রাজ করছে। জাতীয় দল থেকে শুরু করে আইএল টি-20তেও তিনি সেরা পারফর্ম করে গেছেন। এমনি করে গত 2 বছরেও তিনি আইপিএলে সেরা পারফর্ম করেছেন। যদি আগে নিলাম উঠত, তাহলে তিনি একদম সব ছিঁড়া ফেলত। কেননা যে সময় নিলামে ফিস উঠছিল, তখন অনেক দলই প্লেয়ার কিনে টাকা ফুরিয়ে ফেলছিল। তারপরেও যে 4-5 দল মিলে মুস্তাফিজকে কেনার জন্য বিট করছে, সেটাও এর আগে কোনো বাংলাদেশি প্লেয়ারকে কেনার জন্য আইপিএলে কেউ করেনি। তবে এখনো কম নয়, এবার মনে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার আইপিএলে একদম ন্যায্য দামটা পেয়েছে। এনওসি ও সব ম্যাচ খেলতে না পারার যে সমস্যাটা বাংলাদেশের প্লেয়ারদের আছে, তারপরেও যে ফিস এত মূল্য পেয়েছে, সেটা সত্যি অবিশ্বাস্য। তবে আপনাদের কি 2024 সালের আইপিএলের কথা মনে আছে? সেই আইপিএলে কিন্তু পাথিরানা ও মুস্তাফিজ দুজনেই ধোনির চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন। সবাই ভেবেছিল মুস্তাফিজ হয়তো পাথিরানার জন্য প্লেইং স্কোয়াডে জায়গা পাবেন না, আইপিএলে গিয়ে পানি টানবে। কিন্তু চেন্নাই সুপার কিংসের গোপন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু পাথিরানা সহ মুস্তাফিজকে একসাথে খেলিয়েছিলেন। মুস্তাফিজও ভালো বোলিং করেছিল। তারপরেও বিসিবি তাকে সামান্য একটা সিরিজ খেলানোর জন্য বাংলাদেশে নিয়ে আসছিল। তবে এবার কি কলকাতার ক্যাপ্টেন ও ম্যানেজমেন্ট পাথিরানা ও মুস্তাফিজকে একসাথে খেলাতে সক্ষম হবে? আপনার কি মনে হয়? অন্যদিকে আমার মনে হয় বিসিবির এবার মুস্তাফিজকে পুরো আইপিএল টুর্নামেন্ট খেলানোর জন্য এনওসি দেওয়া উচিত। আপনারা কি বলেন? মুস্তাফিজ ছাড়া এবার বাংলাদেশের আর কোনো প্লেয়ার দল পাননি। এমনকি ফিস আর তাসকিন ছাড়া কেউ নিলামেই উঠেনি। রিশাদ অন্তত নিলামে উঠলে বিষয়টা চমৎকার হতো। অবশেষে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, মুস্তাফিজ এখন বাংলাদেশের ইতিহাসে আইপিএল এর সবচেয়ে বেশি ক্লাবের হয়ে খেলা প্লেয়ার এবং দামি প্লেয়ার। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের হয়ে খেলা প্লেয়ার। এখন তো কলকাতারও হয়ে গেলেন তিনি। এই ক্লাবেও হয়ে যাবে তার ডেবু।